একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যে বহুদিন ধরে এটা ইনভলভ আছে, আমার মনে হয় বাংলাদেশ একটা প্লেন ল্যান্ড এবং সানশাইন আছে 365 ডেজের মধ্যে, মানে সোলারের জন্য খুবই আদর্শ একটা জায়গা। তাহলে এটা যদি আমরা এটাকে এক্সপ্লোর করতে পারি, যতদিন সূর্য থাকবে ততদিন আমরা ব্যবহার করতে পারবো। উন্নত বিশ্বে দেখছি যে আপনি কোস্টাল এরিয়া সমুদ্রের উপরেও কিন্তু সোলার বসাচ্ছে হচ্ছে সব জায়গায়, রেলওয়ে স্টেশন থেকে আরম্ভ করে সব দিকে। আপনি যদি দেখেন বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলো, শুধুমাত্র প্রাইমারি স্কুলগুলোকে যদি টার্গেট করেন, আপনি দেখেন কি পরিমাণ প্রাইমারি স্কুল আছে। আমরা অনেকদিন বলছি প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মসজিদ, এগুলো টার্গেট করে সরকারি সকল ছাত্র আছে, যেখানে ছাত্র আছে সেখানে আমরা এটা ব্যবহার করতে পারি। তো এটা আমার ধারণা যে আমাদের এটা হলো যে একটা প্র্যাকটিক্যাল লাগবে, সলিউশন লাগবে। এটা যদি না করে, আপনি যে ইনভেস্টের কথা বললেন, এটাও তো অনেক নিরুৎসাহিত। মনে করেন আপনি একটা ইনস্টল করলেন, ওরা ট্রান্সমিট করলো গ্রিডে, কিন্তু ওটা বিল পাচ্ছে না অনেক সময়। আর একটা হলো এটা আপনি তৈরি করে ওদের পিছিয়ে ঘুরতে হয়। এটা আপনি যেটা বললেন শুরুতেই, যে এটা কেন তারা তো খুঁজে বের করবে, কিন্তু এটা চায় না। আপনি নেট মিটারিংয়ের মাধ্যমে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো দিচ্ছে, সেটাও যে ওদের সাথে আলাপ করে দেখেন, ওরা অনেক কষ্ট করে এটা অনুমোদনটা নিতে হচ্ছে। এটা কোনো উৎসাহিত করে না। কারণটা হলো বিদ্যুৎ বিভাগ বা বিদ্যুতের লোকের ভয় হলো যদি সোলার এসে যায় তাদের গুরুত্ব কমে যাবে এবং তাদের আয় থাকবে না। এই ধরনের একটা অ্যাটিটিউড আছে, মেন্টালিটি আছে। এই মেন্টালিটি যখন আমরা পরিবর্তন করব না, তাহলে এই দেশ সাফার করবে। এই জন্য আমরা ভাবতে হবে এই বিদ্যুৎও তাদের একটা অংশ। যদি এই বিদ্যুৎও তাদের একটা তাদের নিজেদের ভিতরে একটা মানসিক আছে, এটা আপনি গভীরভাবে দেখেন। আমি ওনাদের সাথে 30 বছর ধরে ঘুরে করতে আমি জানি তাদের এই মানসিকতা একটা রয়ে গেছে। আপনি না হলে যে কোনো পল্লী বিদ্যুৎ যেখানে যান, আমরা একটা বিদ্যুৎ উৎপাদন করবো, বলেন না এটা হেড অফিস থেকে অনুমোদন লাগবে, আপনাকে ঘুরেতে আপনি নিরুৎসাহিত হয়ে যাবেন। সেই জন্য এটা এখানে একটা প্র্যাকটিক্যাল সলিউশন দরকার। আমি এটাকে এইভাবে দেখি যে হাউস হোল্ড লেভেলে যে আমাদের প্রায় 30 মিলিয়ন বাড়ি আছে, যেটা ঢাকার কথা বলেন, ঢাকা তো আছে, গ্রামেও যদি বলেন যে আপনার বিদ্যুৎ আপনি উৎপাদন করেন। আমি একটা মানে কনসেপ্ট সবাইকে পপুলারাইজ করেছি, আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব। আমি শাক, মাছ, সরিষা, মা সব উৎপাদন করে আমার বিদ্যুৎ আমাকে উৎপাদনের ক্ষমতা দেন, মানে শুধু লিগেলি এনাবল করে দিন। এবং এটা আমার বাড়িতে 5 কিলোওয়াট দিলে আমার হয়ে যাচ্ছে। বাংলাদেশে কিন্তু উদাহরণ আছে, আপনি যে চর এলাকাগুলোতে যান, দেখবেন এনজিওগুলো কিন্তু বিশাল বড় উদাহরণ তৈরি করেছে বিভিন্ন চরে, যেখানে বিদ্যুৎ যাওয়ার কোনো মানে চিন্তাই করা যায় না, সেখানে কিন্তু তার টেলিভিশন ফ্রিজ পর্যন্ত চলতেছে, টেলিভিশন চলছে। এই জন্য আমি প্রথম হলো হাউস হোল্ড লেভেলে আপনি একটা এনাবলিং কন্ডিশন দেন যে এইগুলো কম সুদে বা কম ট্যাক্সে পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের একটা সব ব্যাংক 10,000 ব্রাঞ্চ, মানে এখানে তো পুরো ট্যাক্সে উঠিয়ে দেওয়া উচিত। কত সোলার থেকে কত ট্যাক্স পাইছো তোমরা এই বছর, আর কত টাকা ভর্তুকি দিচ্ছে, এবং এটা যদি পরিষ্কার হয়ে যাবে, এবং এটা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে।